তুমিই বলো একটা মানুষ আর কত নিচে নামতে পারে ভাই? প্রথমে আমায় পুলিশ কেসের হুমকি দেওয়া। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। আমাকে সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে। আবার সেই নিয়ে কিছু বললে স্ট্রাইক মেরে ভিডিও ডিলিট। কি রে ছুচোমুখো বং মিডিয়া, নিজের তাহলে অকাতটা দেখিয়ে দিস স্ট্রাইক মেরে। চাপ নিও না ভাই, আজ এই গান্ডু উজ্জ্বলের চোখে জল না আনা অব্দি আমি থামবো না। অনেক সহ্য করেছি বাট আর না, এবার হবে তাণ্ডব। কারণ বিপক্ষে বাংলা ইউটিউবের সবচেয়ে বড় গান্ডু বং মিডিয়া। যদি কেউ বলে আমাকে নিয়ে রোস্ট করছে, কেউ যদি বলে আমাকে নিয়ে কটূক্তি করছে, করতেই পারে। তো কেউ যদি আমারও ক্ষতি করার চেষ্টা করে আমি লিগ্যাল অ্যাকশন অবশ্যই নেবো, 100% নেবো। প্রথম কথা, আমি খালি সত্যিটুকু বলেছি, আর তাতে তোর ক্ষতি হলো না উন্নতি এসবে আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়াও আবার বলছি, তুই নে লিগ্যাল অ্যাকশন বা আমি দেখতে চাই তোর কোন প্রশাসন আমার কি লোমটা ছিঁড়তে পারে। হ্যাঁ, ইট মে সাউন্ড টক্সিক বাট দিস ইজ মি ড্যাং কাজু এন্ড ওয়েলকাম টু দ্য ভেরি ব্যাড ড্রিম দ্যাট বং মিডিয়া নেভার ওয়ান্টেড টু সি। বং মিডিয়া যে নিজে খুব বড় হনু বলে মনে করে, বাট আসলেও একটা হনুমান। দেখো, আমি আমার লাস্ট দুটো ভিডিওতে অলরেডি বেটায় খুব ভালোভাবে ল্যাংটো করে দিয়েছি, বাট তাও একটু কনটেক্সট দেবো কেমন। প্রথম প্রশ্ন, বং মিডিয়া ঠিক কি টাইপের ক্রিয়েটার? যার অ্যান্সার ক্যান্সার। বেবি ভালগারিটি ছড়ানো, মেয়েদের সেক্সুয়ালাইজ করা, এইসব করে আমাদের বং মিডিয়া নিজের চ্যানেল এবং অডিয়েন্সের নুনু দুটোই দাঁড় করিয়েছে। কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই পারে আমার। দেখ ভাই, একটা ভালো আইডিয়া দিচ্ছি তোকে। তোর মাথায় যে গোবরটা আছে সেটা ঘুটে বাড়িয়ে ব্যাচ দুদিনে কোটিপতি হয়ে যাবে। এতে তোর সংসারের অভাব আর চোদনামি স্বভাব দুটোই ঘুচে যাবে। আচ্ছা বল, কি এমন অভাব লেগেছে তোর সংসারে যেটা মেয়ের বুবসে জুম করে দেখাতে হচ্ছে তোকে? এই দাদা যাবেন? এটা আপনার দুটো যাবেন? কি হলো? একটা মেয়েকে সুন্দর দেখানোর জন্য তার চোখ আছে, ঠোঁট আছে, গাল আছে, বাট না, বুবস আর ইম্পর্টেন্ট। কারণ ভিউজ আস না ভাই, না হলে পেটে ভাত হবে না, চ্যানেলে চলবে না। হ্যাঁ বেটা, এতটাই ছোট লোক যে দুটো ভিউজের লোভে একটা মেয়েকে ভিডিওতে ধর্ষণ করা দেখায়, সেটাকে অনায়াসে কমেডি বলে চালিয়ে দেয়। দেখবে, এটাই তো আমার বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আমাকে তো চিনতে পারবে, আমি জানি আমার গার্লফ্রেন্ড আমাকে ঠিক খুঁজে পাবে। কই গেলা তুমি? বিশ্বাস কর উজ্জ্বল, তুই ইউটিউবার না ভাই, তুই ইউটিউবের টিউমার। বল, মেয়েদের সম্মানের মামাসি করে যে ভাতটা তুই জুটিয়েছিস সেটা গলা দিয়ে নামে তো ভাই। আর অন্যের মেয়ে ছাড়, তুই তো নিজের মা, নিজের বউকে অব্দি সম্মান করতে পারিস না। দাঁড়া, সেই টপিকেও আসবো। পারলে ততক্ষণ একটু ছোলা খা, কারণ এবার যে আছলাটা ঢুকবে সেটা সামলাতে অনেক শক্তি লাগবে সোনা। চল। প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে? গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। গান্ডু মিডিয়া যে একেবারে আমার বুকে আছে, কারণ সবাই বলে নাকি আমার বুকে পাঁঠা আছে। আর দেখো, পাঁঠা ন্যাচারালি ঘাস খেতে ভালোবাসে, বাট আমাদের বং মিডিয়া একটু আলাদা, ও বাঁশ খেতে ভালোবাসে। প্রথমে আমার এই ভিডিওটা সহ্য করতে না পেরে গান্ডুটা আমায় পুলিশ কেসের ভয় দেখালো। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা, ঠিক আছে? এবার দেখো, আগেই বললাম যে আমার বুকে পাঁঠা আছে, আর তাছাড়াও ভয় নামক চ্যাপ্টারটা আমার সিলেবাসে নেই। তাই এই গোটা পুলিশ কেসের বিষয়টাকে এক্সপোজ করে আমি এই ভিডিওটা বানাই, যার পরে বাংলা ইউটিউবে শুরু হয়ে যায় বাওয়াল। বাংলার প্রচুর রোস্টার বং মিডিয়াকে রোস্ট করা শুরু করে, আর অডিয়েন্স বোঝা শুরু করে যে মালটা কত বড় ছোট লোক। আর এতে গন্ধে পুষ্পে আমাদের গান্ডু মিডিয়ার গান্ড এত ফাটে যে লোকের মুখ বন্ধ করার জন্য কারো ভিডিওতে মাস রিপোর্ট মারে, তো কাউকে কপিরাইট স্ট্রাইক। ইউটিউবাররা চাপ নেই, বিপদে পড়বে বং মিডিয়া উজ্জ্বলকে একবার মেইল করবে। ভাই বিশ্বাস করো, সুখে আমাকে পাবে না, বিপদে পাবে। কোন ইউটিউবার বিপদে পড়লে সব ইউটিউবার গ্রুপ করে সেই ইউটিউবারের পাশে দাঁড়াবো। হ্যাঁ ভাই, হেভি পাশে দাঁড়াস তুই ইউটিউবারদের। তাই তো টক দই ভিডিওটা প্রথমে মাস রিপোর্ট মেরে উড়িয়ে দিলি, তাকে আবার সেটা রিআপলোড করতে হলো। জাস্ট কিছু সেকেন্ডের জন্য পুলিশ কেসের বিষয়টা নিয়ে কথা বলেছিল বলে তুই বদমাস বিপর ভিডিওটা মাস রিপোর্ট মেরে এজ রেস্ট্রিক্টেড করে দিলি। দারুণ। লাস্ট বাট নট দ্য লিস্ট, তুই অ্যান্টিভাইয়ের পাশে এমন ভাবে দাঁড়ালি যে ওর ভিডিওটা ফেসবুকে কপিরাইট স্ট্রাইক পেয়ে ডিলিটই হয়ে গেল। বাহ, এত পাশে দাঁড়াতে কে বলেছে তোকে? দূরে গিয়ে দাঁড়া, এমনিও তোর গা দিয়ে হিপোক্রেসির দুর্গন্ধ বেরোচ্ছে ভাই। প্রথম কথা, এই ইউটিউবটা তোর বাপের সম্পত্তি না যে নিজের মর্জি মতো যার তার ভিডিও উড়িয়ে দিবি। আর দুই, তুই একটা কন্টেন্ট ক্রিয়েটার, আর প্রত্যেকটা মানুষের রাইট আছে তোর কন্টেন্ট এবং তোকে ক্রিটিসাইজ করার। আর সেটা যদি নিতে না পারিস তাহলে নিজের চ্যানেলটা ডিলিট কর, লোকের ভিডিওস না। রোস্টকে আমি সাপোর্ট করি, আমি নিজেই রোস্ট। তার রোস্টকে যখন এতই সাপোর্ট করিস তাহলে স্ট্রাইক কেন মারলি গবেট? একটা ক্রিয়েটারের পেজে স্ট্রাইক পড়া কিংবা চ্যানেলে মাস রিপোর্ট আসা মানে তার গোটা ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে ভাই। আর সবাই তোর মতো নোংরামি করে নিজের জীবন দাঁড় করায়নি, প্রত্যেকে খেটে এই জায়গাটা এসেছে। আসলে দোষটাই গান্ডুটার না ভাই, দোষটা বাংলার রোস্টার্স এবং অডিয়েন্স। আমাদের রোস্টাররা সারা জীবন বৌদিবাজি মারিয়েছে, ফলে এদের মতো ক্রিয়েটারগুলোকে কেউ রোস্টই করেনি, তাই এরা ঠিক ভুলের বিচারটাই করতে পারে না। আর দুই, মালটার অডিয়েন্স যারা দিনের পর দিন ওর গুয়ের মতো কন্টেন্টকে খিচুড়ি ভেবে গিলে এসেছে। আর এই সব কারণেই গান্ডুটার মধ্যে গজিয়েছে গড কমপ্লেক্স এবং অহংকার। বাট ইতিহাস তো
সাক্ষী আছে ভাই, যার বেড়েছে অহংকার তার ফেটেছে চরম গাঁর। আর এইবার উজ্জ্বলের পালা। আর ও যে অহংকারী সেটা শুধু আমি না, যারা ওর সাথে কাজ করেছে তারাও বলেছে। দেখবে বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এনে করতে থাকে। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। তুমি মনে করো না মুখটা ছাগল? না, এখানে সুমিত গাঙ্গুলি ঠিক হয়নি এটা বলা যে উজ্জ্বলের মুখটা ছাগলের মতো। এইভাবে অপমান করা একেবারেই উচিত না ছাগলদের। যাই হোক, আশা করি তুমি বুঝে গেছো যে আমাদের বং মিডিয়া এখন গান্ডু মিডিয়া থেকে গুন্ডা মিডিয়া হয়ে গেছে। আমায় হুমকি দিচ্ছে, কাউকে মাস রিপোর্ট মারছে, তো আবার কাউকে কপিরাইট স্ট্রাইক। হ্যাঁ, এটুকুই যথেষ্ট কাউকে ক্যান্সেল করানোর জন্য। বাট খেলাটা কোনো শেষ হয়নি শোনা। এতক্ষণ তো খালি কাঠ সাজালাম, এইবার জ্বালাবো চিতা। এসো। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। একটু কনটেক্সট দিই তো, এই মেয়েটা বেসিক্যালি ভিডিওতে এটাই বলে যে বং মিডিয়ার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া, হ্যাঁ নামটা এতটাই ক্রিঞ্জ যে উচ্চারণ করেও বমি পেল। যাই হোক, তো মেটা ভিডিওতে বেসিক্যালি এটাই প্রমাণ করার চেষ্টা করে যে বং মিডিয়ার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া একটা ক্যারেক্টারলেস মেয়ে, যে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। দেখো ভাই, ন্যাচারালি কারো পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করতে আমার ঘেন্না লাগে, বাট এইবার বাধ্য হচ্ছি, কারণ এই গোটা বিষয়টা ফেক। না অ্যাঞ্জেল প্রিয়া ক্যারেক্টারলেস, না উজ্জ্বলের সাথে ওর কোনো সমস্যা আছে। গোটা বিষয়টা বং মিডিয়া নিজে ইচ্ছা করে রটিয়েছে দুটো কারণে। প্রথমত, বং মিডিয়া জানতো যে বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হলে প্রচুর ক্রিয়েটর এই টপিকে ভিডিও বানাবে, ফলোর হাইপ এবং চ্যানেলের ভিউজ দুটোই বাড়বে। আর দ্বিতীয়ত, সবচেয়ে বড় কারণ হলো নিজেকে বাঁচানো। হ্যাঁ, গান্ডুটা এটাও জানতো যে আমার এই ভিডিওটা আসার পর বাংলার সমস্ত রোস্টারের পাছাটাকে হাজারদুয়ারি বানিয়ে দেবে, আর সেটা যাতে না হয় তাই বেসিক্যালি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। ও নিজের গার্লফ্রেন্ডকে সবার সামনে ইচ্ছা করে ক্যারেক্টারলেস প্রমাণ করিয়েছে, যাতে সবাই ওদের ব্রেকআপ নিয়ে ভিডিও বানায় এবং আমার বিষয়টা নিয়ে কেউ কথাই না বল। হ্যাঁ, এবার তোমার মনে হতেই পারে যে বং মিডিয়া কেন আমার মতো একটা ছোট ক্রিয়েটরের জন্য এত বড় একটা স্টেপ নেবে। তো দেখো ভাই, আমি সেই ছেলে যে বেশি খিদে পেলে খালি কেরিয়ার খাই। আমার ফার্স্ট ভিডিওটার পর গান্ডুটার এত ফেটেছে যে ভয়ের চোটে নিজের চ্যানেলের প্রচুর ভিডিও প্রাইভেট করে দিয়েছে। গান্ডুটার এত ফেটেছে যে আমার ভিডিওটা ডিলিট করানোর জন্য আমায় পুলিশ কেসের হুমকি অবধি দিয়েছে। ও খুব ভালো করেই জানে যে সাবস্ক্রাইবার থাকতে পারে মিলিয়নসে, বাট আমার মাত্র 5কেই যথেষ্ট ওর গোটা ক্যারিয়ারটাকে শ্মশান বানানোর জন্য। আর তাছাড়াও এই নাটকটা করে গান্ডুটার তো কোনো ক্ষতি হয়নি ভাই, খালি চুতিয়া কাটা গেছে সেই সকল মানুষের যারা এই গোটা বিষয়টাকে সত্যি ভেবেছে। হ্যাঁ, ক্ষতি যদি কারো হয়ে থাকে তো হয়েছে এই অ্যাঞ্জেল প্রিয়ার, যাকে বং মিডিয়ার অডিয়েন্স 12 ডিক্লেয়ার করে দিয়েছে। বাট তাতে আমাদের উজ্জ্বলে কিছু যায় আসে না, কারণ ওর কাছে নিজের গার্লফ্রেন্ডের সম্মানের থেকে নিজেকে বাঁচানোটা অনেক বেশি দামি। আর এই গোটা বিষয়টা যে বং মিডিয়ায় রটিয়েছে সেটা প্রমাণ করার জন্য আমার কাছে আরো 3টে যুক্তি আছে, এক এক করে আসি। কথায় আছে মেয়েদের সম্মানই তাদের বস্ত্র, তো সেইভাবে দেখতে গেলে এই মেয়েটা তো অ্যাঞ্জেল প্রিয়াকে ল্যান্ড করে দিয়েছে। এবার আমাদের উজ্জ্বল ভাই তো প্রচুর পাওয়ার, ও চাইলেই মেয়েটার ভিডিওটা মাস রিপোর্ট কিংবা কপিরাইট স্ট্রাইক মেরে ডিলিট করে দিতে পারতো, যেভাবে অ্যান্টি ভাই কিংবা অন্যদের ভিডিও করি। বাট না, আমাদের বং মিডিয়া তো সেটা করেইনি, উল্টে নিজেরই ফেসবুক পেজ থেকে শেয়ার করে ভিডিওটাকে প্রচুর ভিউজও পাইয়ে দেয়। এবার তুমি বলো, কোন মানুষ ইচ্ছা করে নিজের ঘরের কেচ্ছা এইভাবে সবার সামনে টেনে আনে, যদি না সেটা অমানুষ হয় লাইক বং মিডিয়া। ইভেন ও তো যেচে ক্রিয়েটারদেরকে SMS করেছে যাতে সবাই ওর ঘরের কেচ্ছা নিয়ে ভিডিও বানায়, দেখবে। ঠিক সেই দিন রাতে তোমাদের বং মিডিয়া আমাকে এসে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে, এটা নিয়ে ভিডিও বানাতে পারো। সোশ্যাল মিডিয়ায় বড় বড় নোটিশ লিখে কাটছে, আর রাতের বেলা আমাকে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে। এবার তুমি বলো, কোন পুরুষ একটা রোস্টারকে দিয়ে নিজের গার্লফ্রেন্ডকে রোস্ট করাতে চায়, যদি না সেটা কা পুরুষ হয় লাইক বং মিডিয়া। আর তাও যদি বিশ্বাস না হয় তো চলো এবার গান্ডুটা নিজেই স্বীকার করবে যে গোটা বিষয়টাও নিজেই রটিয়েছে। দেখায় আমার বউ অ্যাঞ্জেল প্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে, এটা নিয়ে আরে ভাই ছাগল এরকম করিস কেন ভাই, এটা নিয়ে কথা হবে না। ছাগল যদি এভাবে বলে দিয়েছে না, হ্যাঁ আসলে একটা ছাগলই বলেছে যে অ্যাঞ্জেল প্রিয়া তোকে ছেড়ে চলে গেছে, আর সেই ছাগলটা তুই নিজে। দেখ ভাই, আমি মানছি তোর নামে মিডিয়া আছে, বাট আর কত মিথ্যে বলবি গান্ডু। তুই যেদিন এই ভিডিওটা আপলোড করেছিলি ঠিক সেদিনে একটা ফেসবুক স্টোরি দিয়ে কি লিখেছিলি একটু পড়ে শোনাই। অ্যাঞ্জেলা, আমার মধ্যে সব ঠিক হয়ে গেছে, এন্ড মানুষদের বলবো গুজবে কান দেবেন না। তুই নিজে একবার ভিডিওতে বলছিস যে অ্যাঞ্জেল প্রিয়া তোকে ছেড়ে চলে গেছে, আবার নিজেই স্টোরিতে লিখছিস যে তোদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, তো গুজবটা কে রটাচ্ছে ভাই? দেখো, ওদের সম্পর্কের মধ্যে আদৌ কোনো সমস্যা আছে কিনা আমি জানি না, আর আমি জানতেও চাই না, ওরা যাদের ডিম ইচ্ছা তাদের। আমি খালি এটুকু জানি যে এইভাবে সবার সামনে অ্যাঞ্জেল প্রিয়াকে ক্যারেক্টারলেস প্রমাণ করার কোনো প্রয়োজন ছিল না ভাই, বাট বং মিডিয়া সেটা করেছে, কারণ আগেই বললাম যে ওর কাছে নিজের গার্লফ্রেন্ডের সম্মানের থেকে নিজেকে বাঁচানোটা অনেক বেশি দাম। আর গার্লফ্রেন্ড ছাড়ো, ও তো নিজের জন্মদাত্রী মাকে অবধি সম্মান করতে পারে না ভাই, দেখবে। এখানে এসে একটা অ্যাম্বুলেন্স নিয়েছে যেখানে অক্সিজেন ফক্সিজেন সবকিছু আছে বস, আপনারা এগুলো সব গুগলে কালেকশন করে দেখতে পাবেন। এবার তুমি বলো, কোন সন্তান নিজের মাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়ার সময় সেটারও ব্লগ বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারে? হ্যাঁ পারে, যদি সেটা কুসন্তান হয় লাইক বং মিডিয়া। ভালগারিটি ছড়ানো, সেই নিয়ে কিছু বললে পুলিশ কেসের হুমকি দেওয়া, সেই নিয়ে কিছু বললে মাস রিপোর্ট কিংবা
কপিরাইট স্ট্রাইক মারা, নিজের গার্লফ্রেন্ডকে ক্যারেক্টারলেস প্রমাণ করা, কিছু টাকার জন্য নিজের মায়ের অসুস্থতাকে অবধি মনিটাইজ করা, আমাদের বং মিডিয়া সব পারে। তা উজ্জ্বল ভাই, তোর যে লজ্জাটা ছিল সেটা শ্রাদ্ধানুষ্ঠান করেছিস তো? না মানে ওটা তো গলায় দড়ি দিয়েছে ভাই। বিশ্বাস কর, আমি আমার লাস্ট ভিডিও অবধি মন থেকে চাইনি যে তোর এক ফোঁটাও ক্ষতি হোক, চেয়েছিলাম যে তুই শুধরে যা, বাট তুমি তো কুত্তার লেচ্ছ না। তাই আজ আমি মন থেকে চাই যে তুই নিজের কর্মের ফলটা ভোগ কর। এই শেষবারের জন্য আমি সমস্ত রোস্টারদের কাছে রিকোয়েস্ট করছি যে গান্ডুটার গুন্ডাগিরি থামাতে আমায় সাহায্য করো। এই ইউটিউবটা ওর বাপের সম্পত্তি না যে নিজের মর্জি মতো যা ইচ্ছা তাই করবে, আর যদি সেটা ও মনে করে তাহলে অকালে মরবে। তাই হোক যুদ্ধ। যেভাবে ও নিজের গার্লফ্রেন্ডকে সবার সামনে ল্যাংটো করেছে, ঠিক সেইভাবেই ওকে ল্যাংটো করো। আমি দেখতে চাই যে ওর টাকার দমে কজনের ভিডিও ডিলিট করাতে পারি। বাকি সবটা দর্শক অর্থাৎ তোমার হাতে। বং মিডিয়াকে ল্যাংটো করতে আমায় সাহায্য করো, #ল্যাংটো মিডিয়া স্প্যাম করো। আর খালি একটাই প্রার্থনা করো যে তোমার খুব বড় কোনো শত্রুর ঘরেও যেন এই উজ্জ্বলের মতো একটা কুসন্তান না জন্মায়। এখন আমি চললাম রাজামশাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। কাজু করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার, লাগে রক্ত রোজ ভাই 2 লিটার। চল আজ দম দেখ কবিতার, তোর গলা টিপে করে দেবো 2টি বার। বলে বৌদি বাজে আমি খুনি তার, তোর মতো ছেলে কাজু নাচে